আসসালামু আলাইকুম। আজের পেছালে আপনাকে স্বাগত। আসলে বর্তমান প্রেক্ষাপটে কিছু বিষয় নিয়ে আলোচনা করা উচিত। অবশ্য আমাদের সাধারণ মানুষ আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। আমাদের দেশের রাজনীতি নিয়ে বর্তমান সিচুয়েশন নিয়ে পরিস্থিতি নিয়ে কোনো কথা বলার আমাদের উচিত ছিল না। যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি নিয়ে কাজ করেন তাদের এই কথা বলা উচিত ছিল। বর্তমান বাংলাদেশে একটা দল আছে শুধু নির্বাচন করে। তাদের কথা হচ্ছে যে নির্বাচনও দরকার, সংস্কারও দরকার। আরেকটা দল আছে নির্বাচনের কথা শোনা মাত্রই ছ্যাঁত করে উঠে। মানে তেলের মধ্যে বেগুন দিলে যেরকম ছ্যাঁত করে উঠে। যেমন আগের সরকার শেখ হাসিনা সরকার যেরকম নির্বাচনের কথা শুনলে ছ্যাঁত করে উঠতো তাদের মতো আরকি। আরেকটা উম দল আছে তারা হচ্ছে যে নির্বাচনও দরকার নাই, সংস্কারও দরকার নাই, দরকার হচ্ছে তাদের আপাকে। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা দেশের আসলে নির্বাচনী দরকার নাকি সংস্কার দরকার নাকি নির্বাচন প্লাস সংস্কার দুইটাই দরকার, নাকি কোনো কিছুরই দরকার নাই, আপারা দরকার। আসলে বর্তমান সিচুয়েশনে আমাদের যে বিষয়গুলি সবচেয়ে মানে উদাহরণ দিয়ে যদি বলতে যাই, আসলে বিয়ে আর হচ্ছে যে বেভিচার, ২ টা একটা ভিন্ন জিনিস। আমাদের সমাজে এক ধরনের এক শ্রেণীর লোক আছে যারা বলে যে না, উপযুক্ত হওয়ার পরেও বিয়ের জন্য তারা উৎসাহিত না, নিরুৎসাহিত। কারণ হচ্ছে কি, বিয়ে না হলে একটা মেয়ে যদি বিয়ে সঠিক সময়ে না দেয় বা যদি বিয়ে সে না করে সে সমাজের বা অন্য জায়গায় যদি সে চিন্তা করে যে আমি একাধিক মানুষের সাথে মেলামেশা করবো, যৌন সম্পর্ক স্থাপন করবো, সে করতে পারবে, স্বাধীনতা তার আছে। এদের নিয়ে আমার আর হেডেক নেই, এটা আমার বলার কিছু নাই। কিন্তু এই যে যারা তাদেরকে ভোগ করার জন্য যারা মুখিয়ে আছে তারাই কিন্তু তারে বলে বুদ্ধি দেয় যে না, বিয়ে করার দরকার নাই, তুমি স্বাধীন আছো, স্বাধীন থাকো, বিয়ে করলে তো এক ঘরে থাকতে হবে, তোমার স্বামী তোমাকে নির্যাতন করতে পারে বা তুমি একটা গণ্ডির মধ্যে তুমি বন্ধ হয়ে গেলা, তোমার স্বাধীনতা থাকতেছে না। তাহলে তার কি করতে হবে, তার বেবিচার করতে হবে। এখন নির্বাচনটা এরকম, নির্বাচন হলে একটা দেশ একটা স্টেবল লেভেলে চলে আসবে, স্টেবল লেভেলে চলে আসলে যারা এরকম যারা আছে সুযোগ সন্ধানী, এই ধরনের লোকগুলিও এখন বলেছে নির্বাচন দরকার নেই, তাদের কি দরকার, তাদের দরকার হচ্ছে সংস্কার দরকার। এইভাবে চলা দরকার, বিনা নির্বাচনে ডক্টর ইউনূস সাহেবের আরো 5 বছর থাকা দরকার। এই জাতীয় লোক অনেক অলরেডি বের হয়ে গেছে যে না, নির্বাচন দরকার নাই, 5 বছর থাকা দরকার, 10 বছর থাকা দরকার, ইউনূস আজীবন থাকুক। যেমন আপার সময় এক শ্রেণী বলতো যে না, কিসের নির্বাচন, কিসের ভোট, এমনি তো ভালো আছে আমরা, ভোট দিলেই কি হবে, ভোট দিলেই কি দেশ চেঞ্জ হয়ে যাবে কিনা। আসলে এগুলো হচ্ছে অযৌক্তিক, এগুলো হচ্ছে যেমন আপনার পোষা কুকুরের মতো। মানে প্রত্যেকটা দলের এরকম কিছু পোষা কুকুর থাকে যাদের নীতি আদর্শ বলতে কিছু নাই, যাদের আসলে বিবেক বিবেচনা বিশ্লেষণ কিছুই নেই। তারা আসলে বুঝুক না বুঝুক কিন্তু তাদের স্বার্থ একটাই, এটা হচ্ছে কি, যে কারে দিয়ে আমি আমার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারতেছি বা জাস্ট এনাফ। কিন্তু রাষ্ট্রীয় স্বার্থ, দেশের স্বার্থ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ, আমাদের সারা পৃথিবীতে আমাদের অবস্থান এবং ভবিষ্যৎ আমার অবস্থান কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করার তার কোনো সময় নেই। বর্তমান সিচুয়েশনে ব্যবসা বাণিজ্যের অবস্থা যে গ্রাফ যে নিম্নমুখী, এবং কি আপনার যে মব জাস্টিস গুলি হচ্ছে, এবং কি যে যেভাবে পারতেছে, যে যেভাবে পারতেছে সেভাবে যে অন্যায় করতেছে, ঠিক সেই মানে আপা যে থাকা অবস্থায় যেভাবে অন্যায় অবিচার জুলুম ছিল ঠিক সেভাবে হচ্ছে। শুধু শুধু মানে ক্ষমতার যে টপ চেয়ারটা, এই টপ চেয়ারটা চেঞ্জ হয়েছে, এবং কি তার পরবর্তীতে যেগুলি ছিল তারা সবাই ঠিক সেম জায়গায় আছে, সেম জায়গা থেকে তারা ঠিকই কার্যক্রম সেম ভাবে চালাইতেছে। বরঞ্চ আমরা আমাদের আই ওয়াশ করানো হচ্ছে, নানান রূপ রস গল্প দেখানো হচ্ছে। তো এই রূপ রস গল্প থেকে জাতিকে বের করতে হলে অবশ্যই নির্বাচন দরকার। যেমন আপনার একটা মেয়েকে, একটা সমাজকে বেবিচার মুক্ত রাখতে হলে সেই সমাজে বিবাহ দরকার। বিবাহ হলে একটা বন্ধন থাকবে, একটা নির্দিষ্ট একটা আইনের মাধ্যমে, একটা মনস্তাত্ত্বিক আইন বলেন, বিবেকের আইন বলেন, ধর্মীয় আইন বলেন, তারপর রাষ্ট্রীয় আইন বলেন, সব আইনের মাধ্যমে সে একটা বাউন্ডারির মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে সে জীবন পার করবে। বিশৃঙ্খলা এবং কি বেবিচার, অন্যায় এগুলি তৈরি হবে না। এজন্যই বিবাহ একটা পবিত্র সিস্টেম। আর নির্বাচনটা হচ্ছে এমন একটা সিস্টেম, একটা দেশের জন্য, একটা রাষ্ট্রীয় কাঠামোকে আপনার স্থায়ীভাবে ডেভেলপ করার জন্য একটা নির্বাচন একটা সিস্টেম। হ্যাঁ, আপনার পছন্দ থাকতে পারে, আপনার আলাদা পছন্দ থাকতে পারে, এক্স ওয়াই জেড যে কাউকে আপনি পছন্দ করতে পারেন, এটা কিচ্ছু যায় আসে না, আপনার পছন্দ থাকবেই। আপনার পছন্দ আমার পছন্দ এক হবে, এটা কখনোই আমি আশা করি না, এবং কি আমি মানে আপনাকে কখনো বলবো না যে আমি যেটা পছন্দ করি এটা আপনিও পছন্দ করেন। বাট আপনার এই অধিকারও তো নাই যে আমার পছন্দটা আপনি ভায়োলেশন করে আপনি আপনার মতো করে আপনার মত চালাই দিবেন। না, এটা চলতে পারে না, এটা আমরা হতে দিতে পারি না। কারণ এই দেশটার জন্য, এই দেশটা আমাদের সবার, এই দেশটার জন্য আমরা আমরা আগেও কথা বলছি, এখনো বলতেছি, ভবিষ্যতে বলবো, আমরা কোনো দলের গোলাম না, আমরা কোনো দলের অন্ধ হয়ে কাজ করি না, এটা কখনোই করবো না। এটা আপনারা যারা করেন, দেখেন না কিছু কমেন্টসে কিছু জায়গায়, যেমন আমি অনেক মানে বিশিষ্ট ব্যক্তি দেখি, সাংবাদিক দেখি, যারা
এক সময় মানে বিগত স্বৈরাচারের বিরুদ্ধে অসংখ্য অগণিতবার টক শোতে বলেন, বিভিন্ন মিডিয়াতে বলেন কথা বলছে। আর এই সকল যারা লুঙ্গির নিচে যারা ছিল, যারা সেই সময় মানে হালুয়া রুটি খাইছে স্লোগান দিয়ে, এখনো তারা মনে করেন যে হালুয়া রুটি খাচ্ছে। তারাই বলতেছে যে এরা দালাল, অমুক দালাল, তমুক দালাল, এবং যে কোনো সময় যে কাউরে ট্যাগ লাগাই দিচ্ছে। খুবই দুঃখজনক। এই মানে আরেকটা দল আছে বাংলাদেশে, যে দলটার নাম বলতে চাচ্ছি না কোনো দলের, মানে এদের এত পরিমাণ বট বাহিনী আছে, এত পরিমাণ অসভ্য মানে ল্যাংটা সমর্থক আছে, যাদের বিরুদ্ধে একটা কথা বলা মাত্রই আপনাকে অমুক দলের দালাল, তমুক দলের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে। এগুলি ঠিক না। আপনি আপনার দলের পছন্দ থাকতে পারেন, আপনার দলের পছন্দ আমার দলের পছন্দ এক হবে না, আপনাকে পছন্দ করতে হবে, আমার এমন নিয়ম নাই। আর আমি চাই এমন মানুষ, যে মানুষগুলি আমার পছন্দ চেঞ্জ হবে। হ্যাঁ, আজকে হয়তো একটা দলের একটা ব্যক্তি আমাকে ভালো লাগছে, সে নীতিবান আদর্শবান, এই জন্য আমার ভালো লাগছে, কিন্তু সে চেহারা সুদর্শন, তার কাছে সুবিধা নেবে, এই জন্য আমার ভালো লাগবে না, কখনোই লাগবে না। কারণ আমি নিজে পরিশ্রম করে আমি সংসার চালাই, আমি পরিশ্রম করে আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তানের জন্য আমি পরিশ্রম করি, হালাল পথে আমি নিজে কি করি। আমি যে আপনাদের মতো দালালি গুলামি, চিটারি বাটপারি করে আমি চলি না। সো আমার থিঙ্কিং হচ্ছে, আমার চিন্তা হচ্ছে যে হ্যাঁ, আপনার পছন্দ থাকতে পারে, কিন্তু পছন্দ যার যেটাই হোক না কেন, হ্যাঁ, আপনি পছন্দ ব্যক্তিকে আপনি নির্বাচিত করুন, আপনি ভোট দিন, আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন, প্রয়োগ করে আপনার যে ব্যক্তি পছন্দের ব্যক্তি আছে সেই ব্যক্তিকে আপনার নির্বাচিত করে তার ক্ষমতায় বসাই দেন। হ্যাঁ, ইউনূস স্যারকে আমি পছন্দ করি, হ্যাঁ, আমি অবশ্যই ভালোবাসি। তারও যদি আপনার 10 বছর রাখতে চান, আপনি আমার 10 বছর রাখতে চান, রাখতে পারে, সেটা হচ্ছে কি ভোটের মাধ্যমে। কিন্তু নির্বাচন হবে না এইভাবে, মানে হাওয়ায় এইভাবে ক্ষমতা এইভাবে দেওয়ার জন্য আমি প্রস্তুত না। এবং আমার মতো মানুষ 18 কোটি মানুষের মধ্যে কোটি কোটি মানুষ আছে, তারাও প্রস্তুত না আপনার মতো এইভাবে মানে হাওয়াই তার ক্ষমতা হাতে তুলে দেওয়ার জন্য। অনেকে বলতে পারেন হ্যাঁ, নির্বাচন দিলে তো বাটপারি শুরু হবে, চিটারি শুরু হবে, ইনকাম শুরু হবে। হ্যাঁ, হবে। নির্বাচন দিলে চিটারি শুরু হবে, বাটপারি শুরু হবে। এখন চিটারি বাটপারি হচ্ছে না? আপনি ভণ্ডামি শুরু করছেন না? আপনি জানেন না এখন চিটারি বাটপারি হচ্ছে না? আপনার থানায় এখন ঘুষ চলে না? অফিসার হচ্ছে না কোনে? আপনার হসপিটালে আপনার 2 নম্বর ডাক্তার এখন নাই? আপনার চিকিৎসা সেবা কোনটা চিকিৎসা সেবা চেঞ্জ হয়েছে? নাগরিক সেবা, কোন নাগরিক সেবাটা চেঞ্জ হয়েছে? আপনার কোন পণ্যের দাম কমছে? আপনার কোন দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারছেন? আপনি আঙ্গুল চুষিতেছেন না? আঙ্গুল চুষার জন্য আপনাকে ওই চেয়ারে বসানো হয়েছে। আর আপনি বয়ান দিচ্ছেন আমার 5 বছর থাকার জন্য, মানে তারা 5 বছর রাখতে হবে, 10 বছর রাখতে হবে। কেন 5-10 বছর রাখতে হবে কেন? এই অধিকার আপনারা কে দিচ্ছে? 5-10 বছর আপনি রাখবেন, আপনি ভোটে দিয়ে রাখেন, নির্বাচন দিয়ে রাখেন। সো নির্বাচন সংস্কার সবই দরকার। আমরা চাই একটা দেশটা একটা সুষ্ঠু গণতান্ত্রিক দেশ তৈরি হোক। কিছু কিছু ইউটিউবার আছে বিদেশ থেকে রাষ্ট্র চালাচ্ছে। কিছু কিছু আপনার বাংলাদেশে কিছু কিছু মানে উপদেষ্টা তৈরি হয়েছে, হ্যাঁ, যেগুলি দেশের মনে করেন এরকম ক্ষমতাবান হয়ে গেছে যে মুই কি হনুরে। যোগ্য মানুষ, যোগ্য নীতিবান আদর্শবান মানুষ যোগ্য জায়গায় বসাতে পারলেই একটা রাষ্ট্রের মুক্তি মিলবে, একটা জাতির মুক্তি মিলবে। তাছাড়া কখনোই মুক্তি মিলবে না। সো আমরা যারা আছি, যারা আমরা কোনো দলের গোলামি করতেছি বা কোনো ব্যক্তির গোলামি করতেছি, এই গোলামি বাদ দেন, বাদ দিয়ে হেরে বাংলাদেশ পন্থী হন, বাংলাদেশের গোলামি করুন। এই দেশটা আমার, আপনার, আমাদের সকলের, এটা কারো ব্যক্তিগত দেশ না। তো ব্যক্তিগত কোনো মতামত, ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন না। আপনি করিডোর দিচ্ছেন, ইউনূস সাহেবরে বলি, আপনি কারা করিডোর দিচ্ছেন? আপনার ফেস সচিব বলে যে সব অধিকার আপনার আপনার দেওয়া আছে, আপনার অধিকার দেওয়া আছে, আপনি রাষ্ট্রের সংস্কার করার জন্য আপনি রাষ্ট্রের একটা সর্বোচ্চ জায়গাতে আমরা বসাইছি, এদেশের মানুষই বসাইছে আপনাদের। আপনি করিডোর দিচ্ছেন, কারো হুকুম লাগে না, আপনি বন্দর দিচ্ছেন, কারো হুকুম হুকুম লাগে না, এটাকে আপনি ব্যক্তিগত সম্পত্তি মনে করছেন? আপনি এটাকে আপনার পার্সোনাল প্রপার্টি? আপনি আপনার ব্যবসায়ের নানান লাইসেন্স করে নিচ্ছেন, নিতে পারেন, আপনার ব্যবসায় লাইসেন্স করার মতো আপনার প্রতিষ্ঠান যোগ্য, আমরাও জানি যোগ্য, কিন্তু যোগ্য হোক, আপনি পরে নেন, আপনি ক্ষমতা চেয়ার ছাড়ার পরে নেন। আপনি আমার পছন্দের মতো এনজিও সরকার তৈরি করতেছেন, আপনি কার হুকুম করতেছেন এগুলি? দয়া করে এই দেশটা নিয়ে আর কোনো সিনেমিনি খেলবেন না। ব্যক্তি স্বার্থের জন্য এই দেশের মানুষের অসংখ্য অসংখ্য ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে। তাই এই ক্ষতির নতুন নতুন চিন্তা না করে আসুন এই দেশটাকে সবাই ভালোবাসি। সবার দেশ, সবার দেশ মনে করে, নিজের বাপের সম্পত্তি মনে না করে, দেশটাকে সবার দেশ মনে করে ক্ষমতার চেয়ারে যারা আছেন, দয়া করে মানুষ সবার চেষ্টা করেন, দয়া করে চিন্তা করেন এই দেশটা আমাদের সবার, দায়িত্ব সবার, সবার অধিকার আছে। তাই বাড়াবাড়ি না করে আসুন, নির্বাচন দরকার, অবশ্যই নির্বাচন দরকার, যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। সংস্কার দরকার, অবশ্যই সংস্কার দরকার। নির্বাচন আর সংস্কার দুটো পাশাপাশি একটা বিষয়, দুটি একই সাথে যাবে। এটা এমন কিছু না যে নির্বাচন হলে সংস্কার লাগবে না আর সংস্কার হলে নির্বাচন লাগবে না, বিষয়টা এরকম না। নির্বাচনও লাগবে, সংস্কারও লাগবে, দুটি লাগবে। আপনাকে কখনো কেউ বলা হয় নাই যে না শুধু সংস্কার করে নির্বাচন দরকার নাই। যেমন আগে হাসিনা বলতো যে শুধু উন্নয়ন উন্নয়ন, গণতন্ত্রের দরকার নাই। এখন আপনারা শুরু করছেন সংস্কার সংস্কার, গণতন্ত্রের দরকার নাই। এ ধরনের ভণ্ডামিও আমাদের দরকার নাই।
যারা যেই জনতা আপনাদের সসম্মানে মাথার মুকুট হিসেবে ক্ষমতায় বসাইছে, সেই জনতা আপনাদের ওখান থেকে কলার ধরে টান দিয়ে নিয়ে এসে মাটিতে ফেলে দিতে সময় লাগবে না। সাবধান, এই জনতা, এই দেশের মানুষ, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলীন করে দিয়ে কখনো কোনো ব্যক্তিকে পূজা করে নাই, করবেও না। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।